বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আবু সালেহ খন্দকার, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আব্দুল ওহাব ডিগ্রি কলেজ, শিলপাড়া, চাটখিল, নোয়াখালী। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 4 ওয়েব ডিজাইন এবং HTML। আজকে হচ্ছে ওয়েব ডিজাইন এবং HTML এর পঞ্চম ক্লাস। বিগত ক্লাসগুলোতে আমরা ওয়েব ডিজাইন পরিচিতি এই অংশটা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ ওয়েব ডিজাইন, ওয়েব পেজ, তারপর হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের কাঠামো, একটা ওয়েবসাইট চালু করা বা প্রকাশের প্রক্রিয়া, অর্থাৎ যে থিওরিটিক্যাল আলোচনা সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আজ থেকে আমরা শুরু করব চতুর্থ অধ্যায়ের সেকেন্ড পার্ট, অর্থাৎ HTML নিয়ে। অর্থাৎ HTML এর মাধ্যমে বা HTML কোডের মাধ্যমে একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ কিভাবে তৈরি করতে হয় সেই HTML কোডগুলো নিয়ে মূলত আমরা আজকে থেকে আলোচনা শুরু করব। তো আজকে আমরা মূলত HTML এর প্রাথমিক ধারণা দিব, অর্থাৎ HTML কি, কিভাবে HTML লিখতে হয় তার সম্পর্কে হচ্ছে প্রাথমিক আলোচনা আজকে থেকে শুরু হবে। পরবর্তী আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে HTML এর কোডগুলো আমরা শিখব। তো আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে HTML কি, HTML ট্যাগ, HTML এলিমেন্ট এন্ড কন্টেন্ট। অর্থাৎ আজকে আমরা শিখব HTML টা কি, HTML ট্যাগটা কি, HTML এলিমেন্ট কি, HTML কন্টেন্ট কি, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা প্রাথমিক আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব HTML বলতে কি বোঝায়। প্রথম হচ্ছে HTML টা কি। HTML এর পূর্ণ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন হচ্ছে এই HTML টা আমরা কেন ব্যবহার করব বা কোন কাজে ব্যবহার করব। আমরা যখন ওয়েব ডিজাইন পরিচিতি দেখে আসছিলাম, সেখানে আমরা বলেছিলাম আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করি, হোক সেটা স্ট্যাটিক বা ডাইনামিক, তখন আমাদের কি লাগে, HTML এবং CSS এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতে হয়। তাহলে আমরা HTML মূলত কি করবে, এটা হচ্ছে কি মূলত ওয়েব পেজ তৈরি বা ওয়েব পেজ ডিজাইনের জন্য মূলত HTML টা ব্যবহার করা হয়। তাহলে HTML এর পূর্ণ রূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি মূলত হচ্ছে গিয়ে ওয়েব পেজ তৈরি করার জন্য বা ওয়েব পেজ ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। এরপর হচ্ছে HTML টা, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কি এখানে হচ্ছে একজন আমরা HTML কোড ব্যবহার করে আমরা সাধারণত ওয়েব পেজ বা ওয়েবসাইটটাকে আমরা ডিজাইন করব। এরপর হচ্ছে HTML কত সালে কে আবিষ্কার করেন। HTML টা 1990 সালে টিম বার্নার-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। তাহলে HTML এর পূর্ণরূপ হচ্ছে গিয়ে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি মূলত ওয়েব পেজ তৈরি করা বা ওয়েব পেজ ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। HTML টা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 1990 সালে টিম বার্নার-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। এর পাশে HTML এর সুবিধা এবং অসুবিধাগুলো কি আছে। সুবিধা হচ্ছে গিয়ে এর সাহায্যে আমরা যে কোনো ওয়েব পেজ টেমপ্লেট বা কাঠামো তৈরি করা যায়। এরপর আমরা যে কোনো প্রকার ওয়েব ফর্ম HTML এর মাধ্যমে ডিজাইন করতে পারি। এরপর বলা হচ্ছে কি সর্বোপরি ব্যবহার, অর্থাৎ কি যে কেউ এটা ব্যবহার করতে পারে। তো হচ্ছে আমরা যে ওয়েব ব্রাউজার ইউজ করি, প্রায় সকল ব্রাউজারেই হচ্ছে HTML টা সাপোর্ট করবে। এরপর হচ্ছে HTML শিখা এবং ব্যবহার করাটা অনেক সহজ। এরপর হচ্ছে এটা যে কোনো টেক্সট এডিটরে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড অথবা আমাদের নোটপ্যাড বা আদার্স বিভিন্ন সফটওয়্যার আছে, যে কোনো টেক্সট এডিটরে এটা লেখা যায়। তারপর হচ্ছে HTML পেজের মেমোরি সাইজ কম হওয়াতে আমাদের যে সার্ভারে হোস্টিং করব সেই হোস্টিংয়ে স্পেসটা অনেক কম লাগবে। এগুলো হচ্ছে সুবিধা। এরপর সেটা অসুবিধা কি আছে। আমরা স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইট যখন দেখেছিলাম,
সেখানে বলেছিলাম কি HTML দ্বারা শুধু স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করা যায়, কিন্তু আমরা যদি ডাইনামিক করতে চাই তখন কি শুধু HTML দ্বারা হবে না, এর পাশাপাশি আমাদের PHP, ASP, জাভাস্ক্রিপ্ট এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো কি ব্যবহার করতে হবে। অর্থাৎ এর দ্বারা শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করা যায়, ডাইনামিক ওয়েবসাইটকে ডিজাইন করা যায় না। এরপর হচ্ছে HTML দ্বারা আমরা যদি পেজ তৈরি করি, অর্থাৎ কোনো PHP, ASP ইউজ না করি, তাহলে কি এই ধরনের পেজ তৈরিতে অনেক কোড লিখতে হয়। আর আরেকটা অসুবিধা হচ্ছে এটা নিরাপত্তা বা সিকিউরিটি তেমন ভালো নয়। এগুলো হচ্ছে কি সুবিধা অসুবিধা। তাহলে HTML হচ্ছে কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি মূলত ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহার করা হয়। এরপর 1990 সালে টিম বার্নার্লি HTML আবিষ্কার করে। আর সুবিধা অসুবিধা নিজেরা দেখে নিলে পারবে। এরপর আসি HTML ট্যাগ বলতে কি বোঝায়। আমরা যখন কোনো একটা HTML কোড লিখব, তার জন্য কি করা হয়, একটা কৌণিক ব্র্যাকেট, তার জন্য কি এরকম কি একটা কৌণিক ব্র্যাকেট ব্যবহার করা হয়। অর্থাৎ কি HTML কোড লেখার জন্য যে কৌণিক ব্র্যাকেট ব্যবহার করব তাকে বলা হচ্ছে গিয়ে HTML ট্যাগ। অর্থাৎ আমরা যে কোনো HTML কোড লিখি না কেন তার জন্য কি লাগবে, এরকম একটা কৌণিক ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এই যে কৌণিক ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটাকে বলা হচ্ছে গিয়ে HTML ট্যাগ। তো এখন আসি এই ট্যাগগুলো আমরা কিভাবে লিখব। সাধারণত কি ব্র্যাকেট দেওয়া হয়, আর ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় কি কমান্ড। অর্থাৎ আমি এই ট্যাগ দ্বারা কি কাজ করব সেই কমান্ডটা কি আমাদের এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। যে আমি যদি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখি পি, তার মানে কি এই কমান্ড দ্বারা একটি প্যারাগ্রাফ তৈরি হবে। তো যে কোনো ট্যাগের সেখানে কি থাকবে, ওপেনিং ট্যাগ থাকবে, ঠিক একেবারে কি সেটা ক্লোজিং ট্যাগও থাকবে। অর্থাৎ কি ওপেনিং ট্যাগ থাকবে এমনকি একই সাথে সেটা ক্লোজিং ট্যাগও থাকবে। তো ক্লোজিং ট্যাগ কিভাবে লিখতে হবে, অর্থাৎ আমরা ওপেনিং ট্যাগ যেভাবে লিখেছিলাম কৌণিক ব্র্যাকেটের ভিতরে কমান্ড, ঠিক ক্লোজিং ট্যাগও একইভাবে হবে। শুধু ডিফারেন্স হচ্ছে কি ক্লোজিং ট্যাগে ব্র্যাকেটের দিয়ে হবে একটা স্ল্যাশ বা অবলিক চিহ্ন, এরপর হচ্ছে কমান্ডটা। অর্থাৎ কি যে কোনো ট্যাগ কি থাকবে, শুরুতে থাকবে ওপেনিং ট্যাগ, শেষে কি থাকবে ক্লোজিং ট্যাগ। অর্থাৎ ওপেনিং ট্যাগ যেভাবে ক্লোজিং ট্যাগও ঠিক সেভাবে, অর্থাৎ পি ট্যাগ শুরু পি ট্যাগ শেষ, শুরু হবে কি এখানে একটা কি অবলিক বা একটা স্ল্যাশ চিহ্ন দ্বারা কি সেটাকে ক্লোজ করতে হবে। এখন আসি, প্রথমে দিলাম ওপেনিং ট্যাগ, এরপর দিলাম ক্লোজিং ট্যাগ। এখন এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে কি থাকবে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ মাঝখানে থাকবে হচ্ছে কন্টেন্ট। এখন হচ্ছে কন্টেন্টটা আসলে কি। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ ব্রাউজার ওপেন করি, সেখানে কি আমরা এরকম ট্যাগ দেখি, নাকি কিছু লেখা বা কিছু ছবি ভিডিও এগুলো দেখি নাকি। অর্থাৎ এই যে আমরা একটা পেজ ওপেন করার পরে যে লেখা বা ছবি ভিডিও যাই দেখি সেগুলো হচ্ছে কি কন্টেন্ট। এই যে কন্টেন্টটা সেটা লেখা হবে কোথায়, স্টার্ট ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যখানে। অর্থাৎ আমার পেজ আমার কোন লেখাটা প্রদর্শন করব সেটা হবে কি আমার এই স্টার্ট ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে লিখব। আর ওই লেখাটা আমার পেজে কিভাবে প্রদর্শন করবে, সেটা কি বড় করে দেখাবে না ছোট করে দেখাবে না মোটা দেখাবে, কিভাবে দেখাবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কমান্ডের মাধ্যমে বলা থাকবে। যেমন আমি যে এখানে লিখলাম পি ট্যাগ, মাঝখানে লিখলাম ICT, তাহলে পেজ দেখাবে কি, পেজে এরকম একটা লেখা দেখাবে, ICT লেখাটা দেখাবে। অর্থাৎ কি প্রথমে দিব ওপেনিং ট্যাগ, শেষে ক্লোজিং ট্যাগ, মাঝখানে হচ্ছে কি যে কন্টেন্ট। সেই কন্টেন্টের মধ্যে কি আমরা মূলত যখন একটা পেজ ওপেন করি সাধারণ ব্যবহারকে, তার মধ্যে কি সেই কন্টেন্টটাই দেখি। এই ট্যাগগুলো কি সাধারণত আমরা সাধারণ ব্যবহারকারীরা দেখি না, শুধুমাত্র যারা কোডিংটা করে বা প্রোগ্রামিং করে তারাই শুধুমাত্র কি সম্পূর্ণ ট্যাগটাই দেখবে। আর আমরা ব্রাউজারে কি দেখবো, শুধু কন্টেন্টটাই আমাদের কাছে প্রদর্শন করে। সেই কন্টেন্টটা কিভাবে প্রদর্শন করবে সেটা হচ্ছে কি এই ট্যাগের মধ্যে বলা থাকবে। যেমন এখানে কি পি ট্যাগ দ্বারা কি হলো, একটা প্যারাগ্রাফ তৈরি হলো, একটা সাধারণ লেখা। এখন যে আমাকে বলা হয় আমি সেম ICT লেখাটা লিখবো, নিচে থাকবে একটা আন্ডারলাইন, নিচে এরকম একটা আন্ডারলাইন থাকবে, তাহলে কি হবে, তার জন্য অবশ্যই ট্যাগ লাগবে না, তার জন্য হচ্ছে কি কোন ট্যাগ লাগবে,
আন্ডারলাইন কি ইউতে আন্ডারলাইন, তাহলে এখানে কি হবে ইউ ট্যাগ। তাহলে প্রথমে কি হবে ইউ ট্যাগ, শেষে কি আবার স্ল্যাশ দিয়ে ইউ ট্যাগ ক্লোজ, আর মাঝখানে কি লিখবো কন্টেন্ট আইসিটি। তাহলে এখন ট্যাগটা হচ্ছে ইউ, তাহলে আমার কি দেখাবে আইসিটি লেখাটা, কিন্তু কি হবে যেহেতু ট্যাগ হচ্ছে ইউ, তাহলে এখানে সেটাকে আন্ডারলাইন আকারে প্রদর্শন করবে। ঠিক একইভাবে আমি একটা এখানে লেখা লিখবো, ধরুন এই লেখাটা একটু কি মোটা করে আছে তাই না, অর্থাৎ কি বোল্ড, তার জন্য কি লাগবে বোল্ডের জন্য বি ট্যাগ, কি হবে আইসিটি এবং কি ট্যাগ ক্লোজ, তাহলে লেখাটা কি আছে মোটা করে দেখাচ্ছে। অর্থাৎ কি আমরা কি লিখবো প্রথমে ট্যাগ ওপেনিং ট্যাগ, এরপর কি ক্লোজিং ট্যাগ, আর মাঝখানে কি থাকবে কন্টেন্ট। এই কন্টেন্ট আমার পেজে কিভাবে দেখাবে, সেটা কি ছোট করে দেখাবে না বড় করে দেখাবে, না মোটা দেখাবে না আন্ডারলাইন আকারে দেখাবে, কিভাবে প্রদর্শন করবে সেটার মধ্যে কি এই যে ট্যাগ মধ্যে কমান্ড, সেই কমান্ডের মাধ্যমে বলা থাকবে। যেমন এখানে কমান্ড হচ্ছে পি, তাই সে প্যারাগ্রাফ আকারে দেখাচ্ছে, কমান্ড হচ্ছে ইউ, সেটা কি আন্ডারলাইন আকারে দেখাচ্ছে, কমান্ড হচ্ছে বোল্ড মানে বি, সেটা কি বোল্ড বা মোটা করে দেখাচ্ছে। ওকে, তাহলে এইচটিএমএল ট্যাগটা কি, আমরা কি HTML কোড লেখার জন্য যে কৌণিক ব্র্যাকেট ব্যবহার করব সেটা হচ্ছে কি HTML ট্যাগ। প্রতিটা কি থাকবে, প্রতিটি ট্যাগে শুরুতে থাকবে ওপেনিং ট্যাগ, শেষ হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগের ডিফারেন্সটা হচ্ছে কি ওপেনিং ট্যাগ যেভাবে শুরু করবো ক্লোজিং ট্যাগ ঠিক সেইভাবে, পি ট্যাগ শুরু পি ট্যাগ শেষ, ইউ ট্যাগ শুরু ইউ ট্যাগ শেষ। ডিফারেন্সটা হচ্ছে কি ক্লোজিং সময় হচ্ছে কি একটা স্ল্যাশ বা অবলিক চিহ্ন ব্যবহার করতে হয়, আর মাঝখানে থাকবে হচ্ছে কি কন্টেন্ট, অর্থাৎ আমার কোন লেখাটা পেজে প্রদর্শন করবে সেই কন্টেন্টটা থাকবে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে। তাহলে HTML ট্যাগ কি, কিভাবে ট্যাগগুলো লিখতে হয়, এটা কি আশা করি সবাই এখন ক্লিয়ার। তো পরবর্তীতে বিভিন্ন ট্যাগের ব্যবহার কোন কিভাবে লিখতে হয় সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে আমরা বিস্তারিত জানবো। তাহলে আমরা HTML ট্যাগ দেখলাম, এখন আমরা দেখব HTML এলিমেন্ট এবং এলিমেন্ট কন্টেন্ট বলতে কি বোঝায়। আমরা যখন একটা HTML ট্যাগ লিখি তখন সেখানে শুরুতে কি থাকে ওপেনিং ট্যাগ, শেষে কি ক্লোজিং ট্যাগ, মাঝখানে হচ্ছে কি কন্টেন্ট। যেমন এখানে কি আছে একটা লেখা আছে হেলো বাংলাদেশ, ট্যাগটা হচ্ছে কি পি বা প্যারাগ্রাফ ট্যাগ, তার মানে কি আমার পেজে এই হেলো বাংলাদেশ লেখাটা দেখাবে কি হবে প্যারাগ্রাফ আকারে। এখন দেখি এই ট্যাগের মধ্যে HTML এলিমেন্টটা কি আর এলিমেন্ট কন্টেন্টটা কি। এই যে ওপেনিং থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত, অর্থাৎ ওপেনিং থেকে শুরু করে ক্লোজিং পর্যন্ত এই যে সম্পূর্ণ অংশটা, এটাকে বলা হচ্ছে কি HTML এলিমেন্ট বা উপাদান। অর্থাৎ কি ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সম্পূর্ণটাকে বলা হচ্ছে কি HTML এলিমেন্ট বা উপাদান। আর HTML কন্টেন্ট বা বিষয়বস্তু সেটা হচ্ছে কোনটা, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যবর্তী স্থানে যা থাকে, অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যা থাকে সেটা হচ্ছে কি HTML কন্টেন্ট বা HTML এর বিষয়বস্তু। তাহলে এলিমেন্ট হচ্ছে কি ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সম্পূর্ণটাকে বলা হচ্ছে কি HTML এলিমেন্ট, আর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যবর্তী অংশটাকে বলা হচ্ছে কি HTML কন্টেন্ট। তো যখন কোনো একজন প্রোগ্রামার HTML কোড লিখে কোনো একটা ওয়েব পেজ ডিজাইন করে, সে কি করতে হয় সম্পূর্ণ এলিমেন্টটাই লিখতে হয়। অর্থাৎ একজন প্রোগ্রামার বা একজন HTML কোড দিয়ে যে ডিজাইন করবে সে কি সম্পূর্ণ এলিমেন্টটাই দেখতে হবে, সম্পূর্ণ এলিমেন্টটাই সে কি লিখতে হবে। আর আমরা যখন ব্রাউজার দেখবো তখন কি দেখবো শুধুমাত্র কন্টেন্টটাই গিয়ে আমরা কি সাধারণত শুধুমাত্র এই কন্টেন্টটাই দেখবো, সম্পূর্ণ এলিমেন্টটাই সাধারণত আমরা দেখি না। অর্থাৎ কি আমরা সাধারণত কি দেখবো, আমরা সাধারণ ব্যবহারকারীরা শুধুমাত্র কন্টেন্টটাই আমাদের কাছে প্রদর্শন করবে, সম্পূর্ণ এলিমেন্টটা প্রদর্শন করবে না। তাহলে HTML এলিমেন্ট হচ্ছে কি ওপেন ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে এলিমেন্ট, আর ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি HTML কন্টেন্ট। তাহলে আমরা আজকে আলোচনা করলাম প্রথমে HTML
বলতে কি বোঝায়, HTML-টা কি, এটা কাজ কি, এটা কত সালে কি আবিষ্কার করেন, এরপর HTML এর সুবিধা অসুবিধা, এরপর হচ্ছে HTML ট্যাগটা কি, কিভাবে কোনো একটা HTML ট্যাগ লিখতে হয়, ওপেন ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট, সম্পূর্ণ ট্যাগ কিভাবে লিখতে হয়, এরপর হচ্ছে গিয়ে HTML এলিমেন্ট এবং কন্টেন্ট, HTML এলিমেন্ট কোনটা, HTML কন্টেন্ট কোনটা, এগুলো আজকে আমরা মূলত আলোচনা করলাম। তো আজকের মতো এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।